মোহাম্মদ বলতেছে ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি। সবে মাত্র আমার শিশু মোহাম্মদ এই দুনিয়াতে আসলো, সে কি বলতেছে? রব্বির হাবিলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হে রব্বুল আলামিন, আমার হাবা বুবা উম্মতকে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা সময় নবী যখন ইন্তেকাল করেছেন, ওফাতে গিয়েছেন, তখন হযরত ওমর আর আবু বকর দেখে বুকের ভিতরে কি বলে, দেখি তো হুজুর কি ওফাতে চলে গেছে। দেখে কানটা লাগায় বুকের ভিতরে, ওইখান থেকে শব্দ আসতেছে ইয়া রাব্বির হাবিলি ইয়া উম্মতি। রব্বুল আলামিন, আমার এই হাবাবুবা উম্মতকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার ওই পূর্বের ঘটনা চলে যায়, রাখাল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি না, কিন্তু একটা খবর দিতে পারি। ওই গুহার ভিতরে একজন লোক সিজদায় পড়ে পড়ে বলতেছে ইয়া রাব্বির হাবিলি ইয়া উম্মতি। ওমর বলে আবু বকর, যেহেতু রাব্বির হাবিলি উম্মতি বলতেছে, তাহলে আমাদের নবী ছাড়া আর কেউ হতে পারে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। গিয়া বলেন হুজুর মাথা উঠান, মাথা উঠান, আমি আবু বকর জান এক আছে আপনার উম্মতের জন্য দিয়ে দেব। তারপর নবী মাথা ওঠায় না। হযরত ওমর বলে আমিও যা আছে আমার যা ইনকাম করছি না সব আপনার উম্মতের দিয়ে দেব। নবীজি মাথা ওঠায় না। এবার ওমর বলে হ্যাঁ আবু বকর, মা ফাতেমা হাসান না আসলে নবীকে সিজদা থেকে উঠাইতে পারবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আবু বকর ওমর রওনা দিলেন, প্রতিমধ্যে আলীর সাথে দেখা। আলীরে যাইস না, ফাতেমা ছাড়া হাসান হোসেন ছাড়া ওই সিজদা থেকে নবীকে উঠানো যাবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সবাইকে মা ফাতেমাকে বলেন হ্যাঁ ফাতেমা, নবীকে পাইছি গো ফাতেমা, আসো নবীকে পাইছি। ওইখানে গুহার ভিতরে নবী সিজদায় পড়ে পড়ে কান্দে ইয়া রাব্বির হাবিলি ইয়া উম্মতি। আমার নবী বলেন ইয়া রাব্বির হাবিলি ইয়া উম্মতি। মা ফাতেমা কে বলে বাবা গো, আমি তোমার ওই ফাতেমা গো বাবা, যে ফাতেমাকে না দেখলে তোমার চোখে দেখতে পায় না। বাবা গো, আমার যত ইবাদত আছে আমি তোমার উম্মতের নামে দিয়ে দেব। তারপরে মাথা উঠাও। নবী আমার মাথা উঠায় না। এরপর বললে বুঝেছি আমার হাসান হোসেনকে কুরবানি না দিলে তুমি মাথা থেকে উঠাইবে না। যাও, আমার হাসান হোসেনকে তোমার উম্মতের জন্য কুরবানি করলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি তো নবীর ওয়াজ বেশি করতে পারি না, আমার চোখে পানি আসে। আমার না বলেন সিজদা থেকে মাথা উঠাইয়া বলে এ ফাতেমা আই রে আমার বুকে আয়, আমার নবী আমার উম্মতের জন্য তুই তার সন্তানকে কুরবানি করছস। এ ফাতেমা যাই না করে ফাতেমা, এই উম্মত ছাড়া আমি নবীর চলে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বন্ধুরা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বেশি করতে পারি না, আমার চোখে পানি এসে পড়ে। এই উম্মতের জন্য নবী সিজদায় পড়ে পড়ে কাঁদছে। আর এই উম্মত কি করতেছে? এই উম্মত এদিকে চায়ের আড্ডায় বসে আছে, ওই যে তাস খেলতেছে, এদিক ওদিক করে আছে। এই জান্নাতের পাকে আসতে চায় না, নবীর বিষয়ে জানতে চায় না। এই জন্য নবী এই উম্মতের জন্য কান্না করছে। নবী যখন দুনিয়াতে প্রথম আসলেন সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি বলছে, ইন্তেকালের আগেও উনি ইয়া রাব্বি হাবলি বলছে। ওই গুহার ভিতরেও নবীজি ইয়া রাব্বি হাবলি হাবলি ইয়া উম্মতি বলছে। উম্মতের কান্না কাঁদছে, আর আপনি আর আমি নবীর জন্য কত কাঁদছি। চিল্লায় মিলাম, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর জন্য যারা কাঁদবে চোখের পানি বের হবে, কাল হাসরের ময়দানে নবীর কাছাকাছি থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যে নবীর কাছাকাছি থাকবে সেই জান্নাতি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস কোরআনের কথা, এটা আমার বানানো কথা না। নবীর যারা কাছাকাছি থাকবে তারাই জান্নাতি হবে, এছাড়া কেউ জান্নাতি হতে পারবে না। বিশাল ঘটনা, লম্বা ঘটনা। এইখান থেকে কিন্তু শুরু হলো হাসান হোসেনের কুরবানি।